আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ তার চলাফেরা যেন জনদুর্ভোগ না হয়। এদিকে জবাবদিহি ও স্বচ্ছতার অংশ হিসেবে ছায়া মন্ত্রিসভা গঠন করবে বললেন জামায়াতে আমির। অন্যদিকে শপথের পরের দিনই ঝাড়ু হাতে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এবং চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন বললেন হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাফেরার সময় সড়কের জনসাধারণের যাতায়াতে যেন দুর্ভোগ না হয় সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে কঠোর নির্দেশনা দিয়েছেন। আইজিপি বুধবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। আইজিপি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাফেরার কারণে যেন সাধারণ জনগণের যাতায়াত কোনো ধরনের ভোগান্তি না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। ট্রাফিক ব্যবস্থা যেন স্বাভাবিক থাকে সে বিষয়ে তিনি আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এদিকে আজ নতুন সরকারের প্রথম কর্মদিবস। একদিন ঢাকা মহানগর জুড়ে সড়কে সড়কে লক্ষ্য করে গিয়েছে ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা। রাজধানীর ব্যস্ত মোড়গুলোতে বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে দেখা যায় ট্রাফিক সদস্যরা। এদিকে ঢাকার মৌচাক মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশদের এক কর্মকর্তা বলেন, আজ নতুন সরকারের প্রথম দিন। ট্রাফিক পুলিশ সবসময় সড়কে তৎপর থাকে, তবে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর দিনে বাড়তি তৎপরতা থাকা স্বাভাবিক। এছাড়া কড়া নির্দেশনা রয়েছেন। গতকাল মঙ্গলবার নতুন সরকার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন পর তিনি আজ জাতীয় স্মৃতিসৌধ ৭১-এর মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এদিকে তিনি রাজধানীর জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদনের সূত্রে শেষে করে গন্তব্যে যাওয়ার সময় সাধারণ মানুষের মতোই সব গাড়ির সঙ্গে তার গাড়ি চলতে থাকে। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর গাড়ি ও বহন থাকা অন্যান্য গাড়ির নিয়ম অনুযায়ী ট্রাফিক সিগন্যাল দায়িত্বে আচরণ চলাচল শুরু করে। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জবাবদিহিতা ও স্বচ্ছতার চেতনাকে সমুন্নত রাখার অংশ হিসেবে আমরা একটি ছায়া মন্ত্রিসভা গঠন করব, যা জনস্বার্থে গৃহীত প্রতিটি সিদ্ধান্তকে কঠোরভাবে পর্যবেক্ষণ করবে, প্রয়োজনীয় দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করবে এবং সামগ্রিক প্রক্রিয়াকে গঠনমূলকভাবে শক্তিশালী করবে। মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিবৃতিতে এ তথ্য জানান তিনি। ডক্টর শফিকুল রহমান বলেন, গণতন্ত্র কোনো একটি দিন বা একটি নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয় না এবং একটি দীর্ঘ যাত্রা। আমরা শক্তিশালী, দায়িত্বশীল ও গঠনমূলক বিদ্রোহী দল হিসেবে এই যাত্রা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। যেখানেতে সম্ভব একমত হয়ে কাজ করব, প্রয়োজন হলে ধীরেভাবে কথা বলবো এবং সবসময় জনগণের স্বার্থে কাজ করব। বিবৃতিতে বিরোধী দলীয় নেতা বলেন, আজ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। নতুন এ যাত্রায় নাগরিক অংশগ্রহণ, জনগণের ইচ্ছা স্পষ্ট প্রকাশ এবং প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালী করার যৌথ বাহিনী আমাদের সবার উপরেই অর্পিত রয়েছেন। এদিকে সাম্প্রতিক জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ ও প্রয়োজনীয় সংস্কার নিয়ে অনুষ্ঠিত গণভোট বাংলাদেশের সর্বস্তরের নাগরিকগণ সাহস ও দৃঢ়ভাবে সঙ্গে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। গণতন্ত্র জনগণের মতামতই সার্বিক গুরুত্ব বহন করে, আর এই কারণে জনগণের প্রতি আমাদের সবারই সম্মান থাকা উচিত। সেক্ষেত্রে সর্বজ্ঞ আমরা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের উপর আস্থা রেখেছেন, আমাদের সাথে থেকেছেন এবং পরিবর্তন সম্ভব বলে বিশ্বাস করবেন। এজন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এই মুহূর্তে বিশেষভাবে এই তরুণ প্রজন্মের কথা স্মরণ করতে হয়, যাদের সাহস, ত্যাগ ও একটি উন্নত বাংলাদেশের প্রতি অকট বিশ্বাস আমাদের জাতীয় কাঠামো ও দৃষ্টিভঙ্গিকে নতুন রূপ দিয়েছেন। এদিকে আমাদের তরুণ প্রজন্ম একটি ন্যায়ভিত্তিক, মুক্ত ও রূপান্তরমুখী ভবিষ্যতের জন্য যে সংগ্রাম শুরু করেছিল তা সম্পূর্ণ বাস্তবিত না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক ও অবিরাম প্রচেষ্টা অব্যাহত রাখার মাধ্যমে আমরা তাদের প্রত্যেকের মর্যাদা করে যাব ইনশাআল্লাহ। সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরের দিনই ভোরে নিজের নির্বাচনী এলাকায় ঢাকার মিরপুরের সড়ক ও অলিগলি পরিষ্কার করে দিলেন শুক্রবার জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুল রহমান। বুধবার ফরজের নামাজ শেষে স্থায়ী একটি মসজিদ বের হয়ে গ্লাস ভোজ ও মাস্ক পরে ঝাড়ু দেন তিনি। এ সময় সাংবাদিকদের জানান, এটি পূর্বের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের অংশ। এটি কোনো একদিনের প্রচারমূলক কর্মসূচি নয়। দলের ইউটিউবগুলোকে প্রতিদিনই এই কার্যক্রম চালিয়ে যেতে হবে। দলীয় স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুল রহমান বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধা ঘন্টা করে সবাই যেন এলাকায় পরিচ্ছন্নতার কাজে অংশ নেয়। কেউ এই ঘন্টার সময় দিতে পারলে তা আরও ভালো করে হবে বলে মন্তব্য করেন তিনি। পেশায় চিকিৎসক, এই রাজনীতিতে আর নির্বাচনী এলাকাকে রাজনীতির একটি মডেল পড়া হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সরকারি বরাদ্দ পাওয়া না গেলেও এই উদ্যোগে অব্যাহত থাকতে বলে জানান তিনি।
তবে একই সঙ্গে ন্যায্য উন্নয়ন তফসিল থেকে তারও এলাকাকে বঞ্চিত না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রবাসীদের প্রার্থীদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। বলেন, মিরপুরকে পরিষ্কার ও নিরাপদ করতে দলীয় বিভাজনদের উদ্যোগে উঠে সবাইকে কাজে করতে হবে। গণতন্ত্রের সৌন্দর্য তুলে ধরে তিনি বলেন, এবারে তিনি জিতেছেন, পরের বার কেউ কেউ জিততে পারবেন, কিন্তু এলাকায় উন্নয়ন যেন রাজনীতি বা ধর্মীয় বিভেদের কারণে থেমে না থাকে। এই উদ্যোগকে দীর্ঘমেয়াদী কর্মসূচি হিসেবে উল্লেখ করে শফিকুল রহমান বলেন, এটি কেবল শুধু ঢাকা থাকলে প্রতিদিনই এলাকায় এই স্বচ্ছ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। এই ঢাকার বাইরে থাকলে সহকর্মীদের নিয়ে সেখানেই কাজ চালিয়ে যাবেন। কেউ চাঁদা তুলতে আসলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশ খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বললেন, দেবদারের কোথাও চাঁদাবাজের ঠাঁই হবে না। এদিকে মঙ্গলবার শপথ গ্রহণের পর রাতে কুমিল্লার দেবিদ্বারে এসে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এসব কথা বলেন তিনি। ব্যবসায়ীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, যে ব্যক্তি চাঁদা তোলে তার নাম শাহ আলম, সেদিন নির্ধারিত এলাকায় বাইরে চাঁদা দিতে আসে তাকে আটকে রাখলে এবং পুলিশ সোপর্দ করেন। এদিকে দেবীদারের কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। পাশাপাশি যারা চাঁদাবাজের আশ্রয় প্রশ্রয় দেবেন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। এদিকে ইজারাদার তার নির্ধারিত সীমানার বাইরে চাঁদা তুলতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন কুমিল্লা ৪ আসনের এই সংসদ সদস্য। একই সঙ্গে এই ইজারাদারকে মোবাইল ফোনে সতর্ক করেন তিনি। এ সময় হাসনাত জানান, কাঁচা বাজারে ইজরায় দিয়েছেন, নির্দিষ্ট বাজার এলাকায় ভেতরের ইজারাদার টাকা তুলতে হবে। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পিটাবে, তখন আমাদের কিছু করার থাকবে না। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।